নমস্কার, শুভ সকাল। আমি পারমিতা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দিনটা ছিল 15ই আগস্ট। সকাল সকাল আমরা রেডি হয়ে নিয়েছি। এই যে আমাদের বাহন, ব্যাগও বাঁধা হয়ে গেছে। তো আমরা এক জায়গায় আজকে ঘুরতে যাচ্ছি। তো এই যে ব্যাগ ট্যাগ বাঁধা কমপ্লিট। এই যে আমিও রেডি, আর সাথে আমার ছেলে যাচ্ছে রায়ান, সেও রেডি, সে খুব এক্সাইটেড। আর এই যে আমাদের ড্রাইভার। তো এখন ওই ভোর 5টা মতো বাজে। তো আমরা বেরিয়ে পড়েছি এবার ভবঘুরে 3rd অ্যানিভার্সারি সেলিব্রেট করতে। তো যেহেতু এটি আগস্ট মাস, তাই মনসুন রাইডও বলা যায়। তো আজকে যেহেতু 15ই আগস্ট, চারিদিক খুব সুন্দর সেজে উঠেছে। এই আমাদের স্টেডিয়াম আসছে, তো স্টেডিয়ামটাকেও খুব সুন্দর করে সাজিয়েছে। আর তার পাশেই আমাদের ছেলের স্কুল, তো ছেলের স্কুলও খুব সুন্দর সাজিয়েছে। আজকে প্রোগ্রাম হবে, তো ও যেতে পারছে না, মনটা তো একটু খারাপ আছে। তো যাই হোক, কিছু দেখতে গেলে তো কিছু মিস করতেই হবে। আর সাথে দেখুন না, আকাশটাও কিন্তু নিজের সাজে সেজে উঠেছে। তো আজকে আমাদের মিট আপ পয়েন্ট হচ্ছে কলাইকুণ্ডায় সবাই এসে হাজির হয়েছে। তো আমাদের আসতে একটু লেট হয়ে গেছিলো। এখন ওই লাস্ট মিনিট ব্রিফিং চলছে। আজকে প্রচুর বাইক গ্রুপ বেরিয়ে গেছে। তো আমরা সবাই লাইন আপ করে দাঁড়িয়ে রয়েছি। এবারে ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে। এখন আমরা ওই যাব ঝাড়খণ্ডের ওপর দিয়ে। আগে ওয়েস্ট বেঙ্গল, মানে 3টে স্টেট আমরা কভার করব। ওয়েস্ট বেঙ্গলে তো আছি, তারপরে ঝাড়খণ্ড, তারপরে আমরা ঢুকবো উড়িষ্যাতে। আজকে যেহেতু 15ই আগস্ট, তো বেশিরভাগ বাইকাররাই আজকের দিন ঘরে বসে থাকে না, সাধারণত বেরিয়ে যায়। প্রচুর বাইকিং গ্রুপ দেখলাম যেতে। তো এখানে একটু দাঁড়িয়ে আছে একজনের জন্য, তো সে আসবে ঝাড়গ্রাম থেকে। তো সে চলে আসলেই আমরা একসাথে আবার বেরিয়ে পড়বো। এই যে আমরা ঝাড়খণ্ডের একটা পেট্রোল পাম্পে এসেছি। ঝাড়খণ্ডে পেট্রোলের দাম একটু কম বলে সবাই এখান থেকে ফিউল রিফিল করে নিচ্ছে। তো সবাই ফুল ট্যাঙ্কি করে নিয়েছে, সুযোগের সদ্ব্যবহার আর কি। এই যে আমরা একটু দাঁড়িয়েছি, আসলে একজনের বাইকে একটু প্রবলেম হচ্ছে, স্টার্ট আপ নিচ্ছে না। তো যে কারণেই আমরা মাঝে মাঝে দাঁড়াতে হচ্ছে। তো তার ফাঁকে একটু ফটো তোলা হচ্ছে। দেখুন সামনের ভিউটা কি সুন্দর। তা আবার বেরিয়ে পড়েছি। রাস্তায় যেতে যেতে আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। যার গাড়িটা না খারাপ, তার মাঝে মাঝে গাড়িটা আটকে যাচ্ছে। তো এই কারণে একটু প্রবলেমও হয়ে যাচ্ছে, বা তাকে ফেলে তো আর যেতে পারি না, তার জন্য সবাই ওয়েট করছে। তো আপনাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি উড়িষ্যার কেওনঝড়ে। মাঝে দুটো স্পট ভিজিট করে একবারে হোটেলে চেক ইন করবো। তো স্পটগুলোর নাম নয় পরে আস্তে আস্তে বলবো। আজকে আমরা ওই 245 কিলোমিটার মতো রাইড করব। ওই সময় লেগে যাবে 9-10 ঘন্টা মতো সময় লাগবে। আর আমরা টোটাল ওই 27 জন মতো রাইডে আছি মেম্বার। আর বাইক যাচ্ছে 16টা। একটা 4 হুইলার যাওয়ার কথা ছিল, কিন্তু লাস্ট মিনিটে কিছু পার্সোনাল রিজনের জন্য ক্যান্সেল করেছে। রাস্তাটা দেখুন কি সুন্দর না।
আমার ছেলের কিন্তু বেশ মজাই আছে, ও বেশ আনন্দে পা দুলিয়ে দুলিয়ে যাচ্ছে। রাস্তায় যেতে যেতে না অনেক জায়গায় কাশফুলও দেখলাম। যে আমরা উড়িষ্যায় ঢুকে গেছি, যে উড়িষ্যার পাহাড়গুলো দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে না? মেঘ একদম যেন পাহাড়কে ছুঁয়ে নিয়েছে। আর উড়িষ্যার রাস্তা তো খুবই ভালো। হ্যাঁ, কয়েক জায়গায় রাস্তা খারাপ ছিল, তো সেগুলো রিপেয়ারিং করা চলছে, কিন্তু বাদবাকি রাস্তা বেশ ভালোই ছিল। আর আমাদের আজকে 2 জন মার্শাল আছে, তো তারাই আমাদের লাইন আপটা করছে মানে ঠিকঠাক করে। আর লাস্টে যে আছে সে হচ্ছে অভিষেক দা তেল, তো সেই গ্রুপের অ্যাডমিন। এটা যেহেতু বর্ষাকালের রাইডটা হচ্ছে, চারিদিক যেন একদম সবুজে সবুজ, অসাধারণ লাগছে। হ্যাঁ, বৃষ্টির ভয় তো একটু থাকেই, আর যেহেতু আমরা যাচ্ছি কেওনঝড়ে, ওখানে তো বৃষ্টির সম্ভাবনাটা একটু বেশি আছে পাহাড় বলে। আমি বুঝতে পারছি না কতটা ঠিক ক্যামেরায় ধরা পড়ছে, যতটা সম্ভব চেষ্টা করছি আপনাদের দেখানোর। অসাধারণ ভিউ এটা। এবার চোখের যা মেগাপিক্সেল সেটা তো আর ক্যামেরায় থাকে না, তো যতটা সম্ভব ধরার চেষ্টা করছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। পাহাড়ের মাথাগুলো যেন একদম মেঘের মধ্যে একদম ঢেকে গেছে। এখান থেকে না ঘাটিটা স্টার্ট হলো, ঘাটির রাস্তাটা, পাহাড়ে উঠছি আর কি আমরা। দারুণ দারুণ লাগছে, অসাধারণ। মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, এত সুন্দর লেগেছিল আমাদের। আসলে ছেলে হওয়ার আগে আমরা গেছিলাম হচ্ছে দারিংবাড়ি উড়িষ্যার, আর কিন্তু তখন আমরা একাই গেছিলাম। আর এখন এতজন বাইকাররাই যাচ্ছি, আমার জন্য প্রথম, আমার হাজব্যান্ড অনেকবারই গেছে, তো খুব সুন্দর লাগছে। আর এই যে দেখুন একটা মন্দিরও পড়লো, কি সুন্দর না উড়িষ্যার মন্দির এটা, ওদের ওখানকার শৈলী, মনে হচ্ছে দুর্গা মন্দিরই এটা। এবার মাঝপথে বাদ সাধলো বৃষ্টি, কি আর করা যাবে। তো একটা রেস্টুরেন্টে দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম, তো এখানেই আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর যেখানে দাঁড়িয়েছিলাম সেই জায়গাটাও অপূর্ব ছিল। তো আমরা ব্রেকফাস্টে রুটি, তড়কা, ডিম সিদ্ধ, চানা মশলা এসব খেয়ে একবারে লাঞ্চই বলা যায়। তো খেয়ে দিয়ে আবার রওনা দিলাম। এই যে আমার ছেলে রেনকোট পরে, তো এই যে আবার রওনা দিলাম আমরা। আমরা এই বাংড়িপোষি হয়ে এসছি উড়িষ্যায়।
মাঝে মাঝে না বৃষ্টি নেমে যাচ্ছিলো, কি আর করা যাবে। তো আমার একটু দাঁড়াতে হচ্ছিলো মাঝে মাঝে, যে কারণে প্রচুর লেট হলো। আর যার বাইক মানে বাইকে প্রবলেম ছিল তার জন্য মাঝে মাঝে দাঁড়াতে হচ্ছিলো, স্লো চালাতে হচ্ছিলো, তো সেই কারণেও লেট হয়ে গেছে অনেকটা। এখন এই 12টা মতো বাজে। রাস্তাটা কি সুন্দর না দেখুন। আবার ঘন করে মেঘ আসছে, একটা মনে তো ভয় আছে আবার না নেমে যায়। যাই হোক, রাস্তায় বেরিয়েছি, কিছু তো প্রবলেম আসবেই, সেই অসুবিধার সম্মুখীন তো করতেই হবে। তো তার মধ্যেই পথ চলতে হবে আমাদের। কি সুন্দর লাগছে না, দারুণ জায়গাটা। পাহাড়ের কোলে একদম ছোট ছোট ঘরগুলো রয়েছে, মনে হচ্ছে কি সেখানে যদি একদিন থাকতে পারতাম, আর নিজের যদি একটা বাড়ি হতো এখানটা ছোট্ট একটা, তো মনের আশার মনেই থাক, উপায় তো আর নেই। ছোটবেলায় আমরা সেই ছবি আঁকতাম না, পাহাড়, তারপরে কিছুটা ধান জমি বা দুটো পাহাড়ের মাঝে দিয়ে রাস্তা চলে যাচ্ছে, তো সেরকমই কিছুটা মনে হচ্ছিল ল্যান্ডস্কেপটা। অপূর্ব সারিবদ্ধ পাহাড়, আর তার মধ্যেই ধান ক্ষেত। আমার ছেলেটা মাঝে মাঝে ঘুমিয়ে পড়ছিল, যেহেতু ছোট তো তাই সব ভিডিও করা হয়নি, যেটুকু করেছি সেটুকুই আর কি দিলাম। এই জায়গাটা দেখুন কি দারুণ লাগছে। মনে হচ্ছে আর কটা দিন যদি থাকতে পারতাম এই পাহাড়ের কোলে, বেশ ভালোই হতো। আমাদের পাশের রাজ্য উড়িষ্যা, কিন্তু এত সুন্দর যে মানে পাহাড়, ঝর্ণা, সমুদ্র, নদী, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও আছে, কিন্তু হাতের কাছে উড়িষ্যাটাই আছে, তো আমাদের ঘুরে আসতে বেশ ভালোই লাগে। দেখুন এখানটা মেঘটা একদম পাহাড়ের মাথা একদম পুরো ঢেকে গেছে। অপূর্ব লাগছে। আমরা একটু দাঁড়িয়ে আবার একটু রেস্ট নিচ্ছি। আর এই রাস্তাটা দেখুন জঙ্গলের মধ্যে দিয়ে একদম, আর বোর্ডে লেখা আছে হাতি চলাচলের রাস্তা, তো সাবধান। তো মনে মনে তো ইচ্ছা হচ্ছিল যদি একটা আধটা হাতি দেখতে পাই।
আমাদের রাইডটা খুব সুন্দর হয়েছে। বৃষ্টি, জঙ্গল, পাহাড় সব কিছুর মেলবন্ধনে অসাধারণ হয়েছে। আর এতগুলো বাইক, বেশ ভালোই লাগছিলো, সবাই দেখছিল, অনুভূতিটা আলাদা রকমই ছিল। এই আমাদের ফার্স্ট পয়েন্ট ভীমকুণ্ড। তো উড়িষ্যার এই ভীমকুণ্ড মূলত বৈতরণী নদীর ওপরে কুণ্ডটি, যা ময়ূরভঞ্জ জেলার বারিপাদা শহরের কাছে অবস্থিত এবং এর ইতিহাস প্রধানত পৌরাণিক কাহিনী অবলম্বনে। তো বিশেষ করে মহাভারতের পাণ্ডবদের ভাইদের সাথে জড়িত আছে। ভীমকুণ্ড নামটি হচ্ছে ভীমের পুকুর বোঝায়। এটি এমন একটা জায়গা যেখানে বিশ্বাস করা হয় পাণ্ডবরা যখন অজ্ঞাতবাসে গেছিল তখন এই অঞ্চলে এসেছিল, তখন ভীম এখানে এই জলাশয়ে স্নান করেছিলেন, তাই এর নাম ভীমকুণ্ড। ভীমকুণ্ড নাকি দুটো ভাগে ভাগ হয়ে গেছে। তো এটা হচ্ছে এই উড়িষ্যার ময়ূরভঞ্জে। এই যে দেখুন, আমরা ব্রিজের ওপরে ফটো তুলেছি কিছুটা। আর এই যে লাইট হাউসটা, এবার এর ভেতরেই যাব টিকিট কেটে। তো টিকিট মূল্য ওই 10 টাকা নিয়েছিল, খুবই কম। আর এটা একটা প্রাকৃতিক জলের ভাণ্ডার। এর চারপাশে ভূপ্রকৃতি, ভূতাত্ত্বিক, হাইড্রোলজিক্যাল এবং জৈবিক প্রক্রিয়ার জটিল মিথস্ক্রিয়া দ্বারা প্রভাবিত। তো এখানের মাটিতে আকরিকের জন্য জলটা সবসময় লাল থাকে, আর যেহেতু বর্ষাকাল তো আরও জলটা ঘোলাটে ছিল। এই যে আমরা টিকিট কেটে নিলাম। আর এখানে পার্কিংটা ফ্রি কিন্তু। এই যে আমরা এবার যাব ওয়াচ টাওয়ারের দিকে। ওয়াচ টাওয়ারে গেলে চারিদিকটা মানে ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আর জলের যা স্রোত, প্রচুর আওয়াজ ছিল। আর বর্ষাকাল না, জলটাও বেশ অনেকটা ছিল। খুব সুন্দর চারিদিকটা। খরস্রোতা বৈতরণী নদী বয়ে যাচ্ছে। আর আজকে 15ই আগস্ট বলে ভালোই ভিড় ছিল। এই চারিদিকের পরিবেশটা। এই যে আমরা সিঁড়ি দিয়ে এবার এই চারিদিকটা ঘুরে দেখবো। এটা ফার্স্ট ফ্লোরটা। জলের স্রোত দেখেছেন? এখানে ফটো তোলার একটা জায়গা, খুব সুন্দর লাগছিল। আজকে প্রচুর ভিড়।
পুরোটা ঘুরে ওয়াচ টাওয়ারটা গোল করে ঘুরলাম, যে কেমন ভিউ আসে সেটা দেখার জন্য। এই যে আমরা 3 জন। চলুন এবার ওপরে সিঁড়ি দিয়ে উঠি, দেখি আর যদি কিছু ভালো ভিউ দেখা যায়। এই যে অভিষেক দা আমাদের অ্যাডমিন, এই যে ভবঘুরের লোগো। এই যে এটা টপ ফ্লোরের ভিউ, এই যে এটা এন্ট্রিটা। আর এই যে চারিদিকের ভিউটা সুন্দর লাগছে বেশ। চারিদিকে জঙ্গল, জঙ্গলের মাঝে নদী। আপনারা কে কে গেছেন এখানে কমেন্ট করে বলবেন। এই যে সেলফি জোনটা নিচের একদম। বর্ষায় প্রকৃতির রূপটাই যেন বদলে যায় একদম। চলুন এবার আমরা বেরিয়ে পড়লাম হোটেলের দিকে, কেন কি অনেকটা দেরি হয়ে গেছে বৃষ্টি তারপরে বাইকের সমস্যার কারণে। তো আর স্পট ঘোরা হলো না। আমাদের যাওয়ার কথা ছিল গুন্ডিচা ঘাগি বলে ওয়াটারফলটা, কিন্তু যাওয়া হয়নি। তো আমরা নাইট স্টে করছি ঘাটগাঁওতে, ঘাটগাঁওয়ের একটা হোটেল, ওটা আরেকদিন দেব ভিডিওতে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। নমস্কার, টাটা, বাই বাই।